আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে। সেটা হলো জীবকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া শব্দটা দুইটা শব্দ থেকে নেওয়া হয়েছে। মাইটোস শব্দের অর্থ হলো সুতা আর কন্ডিয়ন শব্দের অর্থ হলো দানা। অর্থাৎ কোষের মধ্যে সুতার মতো এবং দানার মতো দেখতে শক্তি উৎপাদনকারী অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। এই জন্য একে কোষের শক্তিকর বলা হয়। মনে রাখবা, সবাত শ্বসনের মাধ্যমে জীবকোষের মধ্যে শক্তি তৈরি হয়। আর এই সবাত শ্বসনের চারটে ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়েচ চক্র, ক্রেব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা ধাপ, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংগঠিত হয়ে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় বিধায় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। 1850 সালে বিজ্ঞানী কলিকার সর্বপ্রথম এই অঙ্গাণু আবিষ্কার করেন। 1898 সালে বিজ্ঞানী বেন্দা সর্বপ্রথম এই অঙ্গাণু নামকরণ করেন। মনে রাখবে, একটি কোষে সাধারণত 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে আর এর গড় ব্যাস 0.2 থেকে 2 মাইক্রোমিটার। আসো দেখি আমরা এবার এঁকে ফেলি ঝটপট। দেখো, এর সাথে যুক্ত থাকে কিছু সবৃন্তক, এগুলো বলা হয় অক্সিজোম। প্রত্যেকটার সাথে থাকে। আমরা সবগুলো দিব না, কারণ পরীক্ষায় তোমরা সময় পাবে না, এই জন্য কয়েকটা দিলেই চলবে। আমরা এঁকে ফেললাম একটি মাইটোকন্ড্রিয়া। এবার দেখি মাইটোকন্ড্রিয়ার কী কী আছে। মাইটোকন্ড্রিয়ার চারপাশে রয়েছে দ্বিস্তরী ঝিল্লি, একে বলা হয় বহিঃঝিল্লি, একে বলা হয় অন্তঃঝিল্লি। এই দুই ঝিল্লির মাঝখানে ফাঁকা জায়গাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, আর এটাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে তরল মাতৃকা থাকে, একে বলা হয় ম্যাট্রিক্স। আর এটাকে বলা হয় অক্সিজোম। অক্সিজোম যার সাথে লেগে থাকে তাকে বলা হয় ক্রিস্টি, আর ক্রিস্টির ভিতরে ফাঁকা জায়গাকে বলা হয় ক্রিস্টির গহ্বর। মনে রাখবা, টোটাল ভিতরে অন্তঃপ্রকোষ্ঠ, ক্রিস্টির মাধ্যমে অন্তঃপ্রকোষ্ঠ কতগুলো ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্ত, এগুলোকে বলা হয় উপপ্রকোষ্ঠ। এর গায়ে চারপাশে থাকে কিছু পরিবাহক প্রোটিন, একে বলা হয় পোরিন, একে বলা হয় পোরিন। কিছু পরিবাহক প্রোটিন থাকে, পোরিন বলা হয়। আর এর মধ্যে থাকে কিছু ডিএনএ, এবং এর সংখ্যা 2 থেকে 20টি। এর মধ্যে থাকে ফসফেট দানা। তাহলে আমরা চলে যাই, এটার নাম হলো পোরিন, যাকে আমরা বলি পরিবাহক প্রোটিন। এবার বহিঃস্তর ঝিল্লিও দিতে পারো, এটা অন্তঃস্তর, এ বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। এটা বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। একে বলা হয় ম্যাট্রিক্স, তরল মাতৃকা যা অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে থাকে। এটা বলা হয় ক্রিস্টি, এ বলা অক্সিজোম। একে বলা হয় উপপ্রকোষ্ঠ, একে বলা হয় ক্রিস্টি, এর বলা ক্রিস্টির গহ্বর। এটা বলা ডিএনএ, একে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটি ডিএনএ। একে বলা হয় ফসফেট দানা। এটা হলো একটি মাইটোকন্ড্রিয়ার গঠন।
তাহলে আমরা রিভিউ করি। মাইটোকন্ড্রিয়া হলো কোষের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। এটা শক্তি উৎপাদন করে বিধায় একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। সবাত শ্বসনের গুরুত্বপূর্ণ 3টা ধাপ এর মধ্যে হয় এবং 1850 সালে বিজ্ঞানী কলিকার এই অঙ্গাণু আবিষ্কার করেন। 1858 সালে বিজ্ঞানী বেন্ডা নামকরণ করেন। একটি কোষে সাধারণত 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। এর গড় ব্যাস 0.2 থেকে 2 মাইক্রোমিটার এবং এর চারপাশে থাকে পরিন বা পরিবাহক প্রোটিন এবং দ্বিস্তরী ঝিল্লি বেষ্টিত। বাইরেটাকে বলা হয় বহিস্তর, নিচেরটাকে বলা হয় অন্তঃস্তর এবং 2টা ঝিল্লির মাঝখানে ফাঁকা জায়গাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। এর আরও একটা নাম আছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এর ভিতরে আর থাকে তরল মাতৃকা, ম্যাট্রিক্স বলা হয় এবং এর এই টোটাল প্রকোষ্ঠ অন্তঃপ্রকোষ্ঠ ক্রিস্টির মাধ্যমে কতগুলো ছোট ছোট উপপ্রকোষ্ঠ বিভক্ত, যেমন এই একটা এগুলো উপপ্রকোষ্ঠ। অক্সিজম যা ক্রিস্টির গায়ে লেগে থাকে এগুলোকে বলা হয় অক্সিজম। উল্লেখ্য এই অক্সিজমেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পন্ন হয়ে শক্তি উৎপন্ন হয়। এবার আসো এই যে অন্তঃঝিল্লি ভিতরের দিকে অভিক্ষিপ্ত হয়ে যে গঠন তৈরি করে তাকে কি বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির ভিতরে ফাঁকা জায়গাকে বলা হয় ক্রিস্টির গহ্বর। এইগুলোকে বলা হয় ডিএনএ, এমটি ডিএনএ বা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আর এর মধ্যে থাকে ফসফেট দানা। ফসফেট দানা কেন? এটিপি তৈরি হয় এডিপি এর সাথে। এই যে এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, যেহেতু এর ফলে এখানে ফসফেট থাকতে হবে। তাহলে দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।